হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাসুম হোসাইন। আমি আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজকের যুব সমাজের এই তরুণ প্রজন্মের যে পর্দাশীলের কথা আমরা প্রতিনিয়ত নারীদেরকে বলে থাকি বা স্নেহের বোনদেরকে মাদেরকে বলে থাকি, সেই পর্দা নিয়ে আপনাদের সাথে কিছু গুমর ফাঁস করব। এর মধ্যে আমি একটা মেয়ের কাহিনী নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। এক পর্দাশীল সুশীল সমাজের এক নারীর কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। এক ভদ্রমহিলা মেয়েটির বাসায় গেল। মেয়েটির বাসায় গিয়ে কলিং বেল চাপলো এবং ভেতর থেকে মেয়েটির মা এসে দরজা খুললো এবং ভদ্রমহিলাকে দেখে বলল, আপনাকে তো চিনতে পারলাম না। ভদ্রমহিলা বলল, আপনি আমাকে চিনার কথা না ভাবি, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আপনি যদি আমাকে সময় করে সুযোগ দেন এবং ভিতরে আসার অনুমতি দিন। মেয়েটির মা বলল, ভিতরে আসুন। ভিতরে আসা কথা বলার এক এক পর্যায়ে ভদ্রমহিলা মেয়েটির মাকে প্রস্তাব দিয়ে বসলেন যে, ভাবি, আপনার মেয়েকে আমার বড় পছন্দ হয়েছে। মেয়েটির মা তখন অবাক হয়ে মহিলার দিকে তাকিয়ে বললেন, কি বলছেন আপনি? আমার মেয়েকে আপনি কোথায় দেখেছেন? সে তো খাজ পর্দা করে। ভদ্রমহিলা তখন মহিলার প্রতি উত্তরে বললেন, জি আবা, আমি জানি আপনার মেয়ে খাজ পর্দা করে, অনেক ভদ্র একটা মেয়ে, সেটা আমি ভালোভাবেই জানি। তবে তবে কোথায় দেখেছেন আপনি আমার মেয়েকে? ভদ্রমহিলা বলল, যে আমি আপনার মেয়েকে অনলাইন থেকেই দেখেছি। মেয়েটির মা তখন প্রতি উত্তরে বললেন, কি বলছেন আপনি? আমার মেয়ে তো অনলাইনে কোনো ছবি আপলোড দেয় না, সে তো খাস পর্দা করে। অনলাইনে তো পুরো ছবি আপলোড দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কি বলছেন আপনি? তখন ভদ্রমহিলা প্রতি উত্তরে মেয়েটির মাকে বললেন, জি আবা, আপনার মেয়ে খাস পর্দা করে, সেটা আমি খুব ভালোভাবেই জানি এবং সেটা আপনাকে বলেওছি। এবং আমি আপনার মেয়ের ছবি, যেই ছবির কথা বলছি, সেই ছবিটা আমি অনলাইন থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকেই পেয়েছি এবং সেটা পুরো ছবি ছিল না, সেটা ছিল মেহেদি রঙের আলতো আঁকা ডান হাতের ছবি। মেয়েটির মা তখন অবাক হয়ে বললেন, কি বলছেন ভাবি? ভদ্রমহিলা বললেন, জি আপা, আপনি যদি আপনার মেয়ের আরও ভালো কিছু দিক শুনতে চান তাহলে আমি আপনাকে বলতে পারি। মেয়েটির মা তখন বললেন, জি অবশ্যই ভাবি, আপনি বলেন আমাকে। ভদ্রমহিলা তখন বললেন, আপনার মেয়ের চেহারার একাংশের ছবি পেয়েছি আমি হোয়াটসঅ্যাপ থেকে, অপর পাশের ছবি পেয়েছি আমি ইনস্টাগ্রাম থেকে, এবং কি স্ন্যাপশট থেকে পেয়েছি তার বাম হাতের ছবি, এমনকি তার দেখুন কালো চুলের ছবি পেয়েছি আমি টুইটার থেকে, এমনকি ইমুতে তার আমি আলতো পায়ে দেওয়া, ঘুঙুর পায়ে দেওয়া ছবি পেয়েছি আমি তার ইমু থেকে। ভদ্রমহিলার এই কথা শুনে মেয়েটির মা হতবিম্ব হয়ে অবাক হয়ে মহিলার দিকে তাকিয়ে আছেন এবং বললেন, আদৌ কি এই কথা সত্য? তার প্রমাণ আপনার কাছে আছে? ভদ্রমহিলা বললেন, আমি আপনার সাথে কথা বলতে এসেছি ভাবি, প্রমাণ ছাড়া কথা বলতে আপনার কাছে আমি আসি নাই। ভদ্রমহিলার কথা শুনে মেয়েটির মা অবাক হয়ে দু চোখ জোরে অশ্রু ঝরতেছে। আমার মেয়েকে তো কখনো আমি এই শিক্ষা দেইনি, আমার মেয়েকে তো আমি কখনো এই পর্যায়ে যাওয়ার জন্য কখনো শিক্ষা দেইনি। ভদ্রমহিলা তখন তার এই অশ্রুশীতল এই চোখের পরিস্থিতি, তার তার মনোভাবের ভাঙতি দেখে ভদ্রমহিলা মেয়েটির মাকে বুকে জড়িয়ে নিলেন এবং বললেন, আমাদের সমাজে এরকম অনেক বহুরূপী ভদ্রমহিলা, আমাদের সমাজে এরকম অনেক বহুরূপী নারী আছেন, পর্দাশীল মেয়ে আছেন, পর্দাশীল নারী আছেন, যাদের কথা তুলনা করে হয়তো আমরা প্রকাশ করতে পারবো না, হয়তো এরকম দু চারটের কথা আমরা বের করতে পারবো, কিন্তু অহরহ এরকম আমাদের সমাজে বহুত আছে যারা এরকম পর্দাশীলের আড়ালে বিভিন্ন রকম রুচিশীলতার পরিচয় দিয়ে থাকেন এবং কি এই পর্দাশীলের আধারে, পর্দাশীলের আড়ালে একরকম বোঝাতে চান, পর্দার ভিতরে তাদের মধ্যে আর একরকম। এমনটা আমাদের সমাজ কখনো চায় না। আজকে মেয়েটির যেই গুমর ফাঁস হলো, এই ফাঁসের পেছনে একমাত্র কারিগর ছিলেন এই ভদ্রমহিলা। এই মহিলার মতো আমাদের সমাজে এর অহরহ অনেক মানুষ রয়েছে যারা সবকিছু সত্য জেনে শুনে অনেক সময় চুপ হয়ে বসে থাকে। কিন্তু ওই মেয়েটির ফ্যামিলি যেরকম মেয়েটির সম্পর্কে আদৌ অত নাড়াচাড়া করে না, হয়তো তেমনটা তিনি জানেন না যে তার মেয়ের ভিতরে কি চলতেছে, বা তার মেয়ে বাইরে থেকে যতটা না ভদ্র, যতটা পর্দাশীল, যতটা না আল্লাহ ভীরু, বাইরে ঠিক ততটাই উন্মুক্তভাবে তার এই পরিদর্শন। হয়তো আমাদের সমাজে এরকম আরও অনেক পর্দাশীল নারী কিংবা বোন আছে যারা বাবা মায়ের কাছে অনেক ভালো এবং পর্দাশীল, পরিবারের কাছে অনেক ভালো পর্দাশীল, কিন্তু বাহিরের রূপটা তার কি আদৌ তার পরিবার জানে? বাহিরের রূপটা কি তার আদৌ পরিবার জানে? তার এই বাহিরের রূপের এই সোশ্যাল মিডিয়া রূপের, বর্তমান যুগের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পর্দাশীল নারীর দেখা আমরা পাই, যেগুলোর কতটার মধ্যে আপনি সত্যতা খুঁজে পাবেন, কতগুলোর মধ্যে আসল আল্লাহ ভীরুতা খুঁজে পাবেন আপনি। পর্দা করে আমরা বিভিন্ন জায়গায় চলে যাই, পর্দা করে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে চলে যাই, পর্দা করে আমরা বয়ফ্রেন্ডের সাথে ডেটে চলে যাই, পর্দা করে আমরা হোটেলে চলে যাই,
এটাই কি আল্লাহ তাআলা এই জন্যে পর্দা করার কথা বলেছেন? আমরা ভেবে চিনতে পাই না আসলে পর্দার মানে কি। আল্লাহ তাআলা কি পর্দা এই কারণে বলেছেন? আল্লাহ তাআলা বলেছে তোমরা আমাকে ভয় করো, আমার ইবাদত করো, আমার অনুগত্য করো, ইসলামকে মানো, তোমরা নিজেকে প্রোটেক্ট করো। তোমাদের নিজেদের প্রোটেক্টের কারণে আমি এই পর্দা সৃষ্টি করেছি তোমাদের জন্য। কিন্তু তোমরা পর্দার অপব্যবহার করে নিজের যেই চাহিদাটা, ওই চাহিদাটা ফ্যামিলির কাছে সুপ্ত অবস্থায় রেখে বাহিরের জগতে তোমরা বিলিয়ে দিচ্ছ। এটাই কি কাম্য? এটাই কি পর্দাশীল? আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে কোন দিকে যাচ্ছে, কোন দিকে এগোচ্ছে, কোন সমাজের দিকে ধাবিত হচ্ছে বর্তমান প্রজন্ম আমাদের, এরকম এক পরিস্থিতি এক পর্দাশীলের মাধ্যমে আমরা এটার উন্মোচন করতে পারবো না। এরকম অহরহর পর্দাশীলের উন্মোচন আমরা করতে পারবো না, কিন্তু দু চারটে যেটা পারবো সেটার প্রতি আরও বেশি সচেতন হওয়া উচিত যে আমরা কিভাবে এইসব থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো এবং এইসব পর্দাশীলদেরকে আমরা ধরিয়ে দিতে পারবো।